হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, miss. ঠিক আছে, অলরাইট। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করি আজকে। সরি, একটু 15 মিনিটস ডিলে করে আমি ক্লাসটা স্টার্ট করছি আজকে ফর সাম পার্সোনাল রিজনস। আর আই হোপ আপনাদের যাদের অ্যাডভাইজিং ছিল তারা আই গেস সুন্দর মতো অ্যাডভাইজিং করতে পেরেছেন। এখন লেটস স্টার্ট দ্য ক্লাস। আমি রেকর্ড করছি ক্লাসটাকে। সকালটাও রেকর্ড করেছি। তো দুই সেকশনের আর কি দুই সেকশনের রেসপেক্টিভ রেকর্ডিং আমি প্রোভাইড করব। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক্যালি 8C55 আইসি রিমেইনিং পার্টটা। মোড 2 কিভাবে কমিউনিকেশন এক্সিকিউট করে, কিভাবে হ্যান্ডশেকিং করে সেটা। অলসো মোড 1 এর রিমেইনিং কিছু যে কোয়েশ্চেন অ্যান্সার ছিল সেগুলো, ঠিক আছে? আর আপনাদের নেক্সট কুইজ কবে? বৃহস্পতিবার না, 19 তারিখ? তো তখন আপনাদেরকে তো আমি বলেছিলাম সিলেবাস জিপিআইও আর 8C55 হোল, রাইট? সো আপনার সিলেবাসটা একটু আপডেটেড করছি আমি। সেটা হচ্ছে আপনাদের 8C55 আইসি পুরাটা, আর হচ্ছে জিপিআইও থেকে শুধুমাত্র হেক্স কিবোর্ড বাদে বাকি আমি যা পড়িয়েছি সব, ঠিক আছে? মানে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা শেয়ার করে, জিপিআই নোটটা থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। এই যে জিপিআই নোটটাতে আমরা যাব, যাওয়ার পর আমি এখান থেকে যা যা পড়িয়েছি এভরিথিং উইল বি দেয়ার এক্সেপ্ট দিস হেক্স কিবোর্ড আর ম্যাট্রিক্স কিবোর্ড। এটা আমি ইন পার্সন ক্লাসে, এটা 10-15 মিনিটের মতো টাইম লাগবে, বাট এটা বোর্ডে বুঝালে বেটার হয়, এই জন্য আমার কাছে আমি এটা দেখাতে চাচ্ছি না এখন, ঠিক আছে? সো সো ম্যাট্রিক্স কিবোর্ড বা হেক্স কিবোর্ড হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কুইজের আগে হচ্ছে এটাকে ঠিক করবো, মানে জানবো। সো কুইজ সিলেবাসে এই লাস্ট পেজটা বাদে বাকি সবই হচ্ছে ইনক্লুডেড, ঠিক আছে? আর নোটে যা আছে সেটা পড়লেই হবে। আপনাদের এখানে একটু আমি ক্লাসে যা পড়েছি এখানে নোটে যা আছে একটু বুঝে বুঝে এফোর্ট দিয়ে দিলেই হবে। আর এখানে আমি একটু বলে দিই আপনাদেরকে যে আমি হয়তো এই পিকচারটা এডিট করার টাইম ফাইনালের আগে পাবো না। সো হোয়াট আই হ্যাভ সেড ইন দ্য ক্লাস যে আপনাদের কি করতে হবে, এই যে RB0 থেকে RB7 পর্যন্ত যে লাইনস গুলা, এখানে আমার কি জাস্ট দুইটা এডিট ছিল, মানে অপশন ছিল এখানে। ফার্স্ট হচ্ছে RB0 থেকে RB7 পর্যন্ত আমি ABCD এভাবে করে H পর্যন্ত যাব, H বা DP, এই অ্যালফাবেটস গুলা খালি লাইনে আপনারা রাখবেন। আর ট্রানজিস্টর T1 T2 এভাবে ট্রানজিস্টর গুলার নামকরণ করতে হবে, ঠিক আছে? এই দুইটা অপশন ফাইনালের আগে আমি চেষ্টা করব করার। তো যদি না পারি তাহলে কুইজের আগে আমি ডেফিনেটলি পারবো না এটা ফিক্স করতে, ঠিক আছে? সো আপনারা একটু এই জিনিসটা মাথায় রাখবেন যে দুইটা কারেকশন না, জাস্ট অ্যাডিশন বলা যেতে পারে, ঠিক আছে? ক্লাসে তো আমি দেখিয়েছি ডায়াগ্রামটা। অ্যাডিশন হচ্ছে RB0 থেকে RB7 পর্যন্ত আপনারা কি করবেন, A থেকে H পর্যন্ত ক্রোনোলজিক্যালি অ্যালফাবেটিক্যালি নাম্বার করবেন। দেন হচ্ছে গিয়ে ট্রানজিস্টর গুলাকে নাম্বার দিবেন T1 T2 এরকম, ঠিক আছে? ওয়েল, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আবার হচ্ছে সিঙ্গেল 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য একই কথা। তারপর এলইডি গুলা, আচ্ছা ওটা তো একই জিনিস, এটা 7 সেগমেন্ট ডিসপ্লে, যাই হোক। সো আপনারা এগুলো একটু মাথায় রেখে করবেন। আর ম্যাট্রিক্স কিবোর্ডটা এক্সক্লুডেড। আর 8C55 আইসি পুরাটাই কুইজে থাকবে। আমি জানি একটু বড়। ইয়েস, মাশরুম প্লিজ। মিস, আমাদের এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করি নাই, যখন কন্টেন্ট শুরু করবো তখন থেকে স্টার্ট করবো আর কি। ওকে মিস। মিক্স এক্সক্লুডেড কি মানে কুইজটাই এক্সক্লুডেড? না না, কুইজটা এক্সক্লুডেড না আপনার। কুইজের হচ্ছে শুধু জিপিআই এর যে একটা টপিক লাস্টে আছে ম্যাট্রিক্স কিবোর্ড বা হেক্স কিবোর্ড, ওইটা বাদে মানে বাকি সব পড়তে হবে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন আমরা 8C55 হচ্ছে আরেকটা টপিক, বাট ট্রাস্ট মি গাইস, এটা হচ্ছে আপনারা যদি পরীক্ষার আগে না পড়েন, মানে ফাইনালের আগে যদি ধরে রাখেন যে আমি হ্যাঁ ফাইনালের আগে পড়ে পরীক্ষা দিব, তাহলে ধরা খেতে পারেন। তো ওই জন্য আমি চাচ্ছি যে কুইজের সময় পুরাটা পড়েন, এবং কি কি পড়তে হবে মানে মানে স্পেসিফিক্যালি আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে দিব, ঠিক আছে? যাতে আপনাদের জন্য কুইজের জন্য ইজিয়ার হয়, ঠিক আছে? কুইজ ফাইনাল বোর্ড। আমি একটু সামনে যাই। সো লাস্ট ক্লাসে এখন আমরা কন্টেন্ট স্টার্ট করবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য রেকর্ডিং অলসো। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা আইসি 8C55 এর
কি কি পড়েছি একটু দেখি। IC2C 55 এ আমরা হচ্ছে মোড 1 এর যে ইনপুট আউটপুট হ্যান্ডশেকিং কিভাবে হয় সেগুলা পড়েছি। ইনপুটের জন্য 7টা স্টেপ, আউটপুটের জন্য 7টা স্টেপ, টোটাল 14টা স্টেপ আমরা হচ্ছে কি করেছি, স্টাডি করেছি। অলসো অ্যালং উইথ দ্য ডায়াগ্রামস অ্যান্ড টাইমিং ডায়াগ্রামস। এখানে কিছু ছোট ছোট কোয়েশ্চেন ছিল আপনাদের, সেগুলো হচ্ছে আমি আজকে মোড 2 পড়ানোর পরে আপনারা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবেন যে ও আচ্ছা এই জন্য এই কাহিনীগুলা হয়ে থাকে। ঠিক আছে, সো let's start with mode 2. মিস আসুন যদি প্লিজ। আরেকবার একটু ইয়ে করি, মিস ওই নোটটা আপনি বলেছেন দিবেন, মিস হচ্ছে A2C হ্যাঁ, 55 এখনো দেইনি অ্যাডিশনাল। আমি। ইয়েস, আমি এখনো দেইনি। শর্টকাটে এই ক্লাসটার পরেই আমি ঠিক পর ইস্যু শেয়ার করে দিব। ঠিক আছে? ওকে ওকে মিস, থ্যাংক ইউ। আচ্ছা, অলরাইট। সো লেটস স্টার্ট। সো মোড 2 হ্যান্ডশেকিং এ কি হচ্ছে একটু দেখি। মোড 2 তে আমরা জানি কি হয় যে আমার জেনারেলি আমার সিনারিওতে বা হচ্ছে আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করি তখন আমার বা হাই লেভেল বাই ডিরেকশনাল ডিভাইস নিয়ে কাজ করা হয়, এবং এই হাই লেভেল বাই ডিরেকশনাল ডিভাইসটাকে যদি আমি কোনো মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার সাথে কমিউনিকেট করাতে চাই 8to C 55 আইসি থ্রুতে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের পোর্ট এ কে ইউজ করতে হবে 8to C 55 আইসি, রাইট? সো আমি একটা 8to C 55 আইসির সাথে যদি এই ডায়াগ্রামটা একটু চিন্তা করি, A2C 55 আইসি থ্রুতে যদি আমি কোনো মাইক্রো প্রসেসরের সাথে একটা বাই ডিরেকশনাল হাই লেভেল ডিভাইস কানেক্ট করতে চাই, অবশ্যই আমার পোর্ট এ কে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা যদিও মোড 0 ডায়াগ্রাম, বাট আপনাদের যাতে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় তার জন্য। সো আমার হাই লেভেল বাই ডিরেকশনাল ডিভাইস অবশ্যই পোর্ট এ তে কানেক্ট করতে হবে যদি আমি মাইক্রো প্রসেসরের সাথে এই ডিভাইসটার কমিউনিকেশন করাতে চাই 8to C 55 আইসির থ্রুতে। ঠিক আছে, আচ্ছা। সো এটা তো আমরা জানি। সো এই ধরনের সেটআপ দেখলে আমরা বুঝবো আচ্ছা মোড 2 তে আমাদের কাজ করতে হবে। সো এই ধরনের সেটআপে কমিউনিকেশন বা হ্যান্ডশেকিং কিভাবে হয় আমরা জানি। এই 3টা লাইন অনেক ভালো করে আমাদের বুঝতে হবে। ফার্স্ট থিং হচ্ছে ইন মোড 2 only bidirectional IO devices can be connected. এটা আমরা অলরেডি জানি। In this case, microprocessor hands over the control to the 8to C 55 IC right after only sending the control bits to the IC. ঠিক আছে, এই লাইনটা একটু বুঝার চেষ্টা করি। মাইক্রোপ্রসেসর যখন মোড 2 তে কাজ করা শুরু করে বা মানে আইসির সাথে যখন আমি বাইডিরেকশনাল কোনো ডিভাইস লাগাই হাই লেভেল, তখন এবং আমার কি করতে হবে, আইসি কে ফার্স্টে জানাতে হবে, রাইট, যে হচ্ছে তোমার সাথে একটা বাইডিরেকশনাল ডিভাইস কানেক্টেড হয়েছে। এটা কে জানায়? এটা মাইক্রোপ্রসেসর জানায়। মাইক্রোপ্রসেসর সবার ফার্স্টে কমন রেজিস্টার অ্যাক্টিভেট করবে, A1 A0 দিয়ে 11 পাঠাবে, এবং হোয়াট উইল ডু, একটা 8 বিটের কন্ট্রোল বিট বা কন্ট্রোল ওয়ার্ড পাঠাবে। কন্ট্রোল ওয়ার্ডটা দেখতে কিছুটা এমন হতে পারে, কেন? কারণ আইও মোড যেহেতু 1 হবে, মোড 2 এর জন্য হচ্ছে 1x 10 11 হোয়াট এভার ইউ পুট। ঠিক আছে, কিন্তু কনভেনশনালি এক্স লিখি আমরা ইউজুয়ালি। এন্ড আফটার দ্যাট, যেহেতু এটা একটা হাই লেভেল বাইডিরেকশনাল ডিভাইস, সো হোয়াট উই উইল বি ডুইং, এটা ইনপুট দিতে পারে আমার মাইক্রোপ্রসেসরকে, আমার মাইক্রোপ্রসেসর যদি ওকে কোনো আউটপুট দিতে চায় ও সেটাও নিতে পারে। সো ইট ডাজ টু থিংস, রাইট? সো আমার এখানে স্পেসিফিক্যালি আমি 1 or 0 এই পার্টিকুলার পিনটাতে দিতে পারবো না। দিলেও ভুল না, দিতে পারেন, মানে এটা ডোন্ট কেয়ার, আসলে এটা কোনো মিনিং নাই এটা। আচ্ছা, সো এখন আসি সামনের দিকে। এইগুলা আসলে কোনো চিন্তা, ও হ্যাঁ পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আমার হাই লেভেল মানে পোর্ট সি এর আপার 4টা পিন, রাইট? পোর্ট সি এর আপার 4টা পিনকে ইন্ডিকেট করে এটা, হুইচ ইজ আমাদের 3D3। D3 তে D3 কি করবে, এখন এখানেও ক্রস সাইন হবে বিকজ D3 ইজ হেল্পিং মাই পোর্ট এ টু ডু দ্য হ্যান্ডশেকিং, রাইট? এর জন্য এখানে ক্রস সাইন। আচ্ছা আচ্ছা, এখানে যে আমি একটু আগে বলে আসলাম যে এখানে এক্স এর আসলে তেমন কোনো ভ্যালু নেই, আছে আপনাদের ইনপুট গ্রহণ যখন করবে আমার ডিভাইসটা, মানে ইনপুট ক্লক পালসে হচ্ছে ওর ভ্যালু হবে 1, আউটপুট ক্লক পালসে ওর ভ্যালু হবে 0। ইনিশিয়ালি যখন আমাকে মাইক্রো প্রসেসর পাঠায়, মানে কন্ট্রোল বিটসটা পাঠায়, ওখানে হচ্ছে ও এই কনফিগারেশনটাই ওকে পাঠায় যে ডোন্ট কেয়ার, ঠিক আছে, 10 হোয়াট এভার ইউ ডু। আচ্ছা, সো এখন একটু আসি সামনের দিকে।
যে আমার মাইক্রো প্রসেসর কন্ট্রোল বিটটা ওকে পাঠালো, পাঠিয়ে মাইক্রো প্রসেস 82C55 আইসি কে বললো ওকে ফাইন 82C55 তোমার পোর্ট এতে একটা হাই লেভেল বাই ডিরেকশনাল ডিভাইস কানেক্টেড। এখন এই ইনফরমেশনটা আইসির কাছে আছে যে ওর কাছে একটা হাই লেভেল বাই ডিরেকশনাল ডিভাইস কানেক্টেড। কুল। এখন আমরা সামনের দিকে যাই। এই লাইনটা দিয়ে ওইটাই বুঝাইছে যে ইন দিস কেস মাইক্রোপ্রসেসর হ্যান্ডস ওভার দ্য কন্ট্রোল টু দ্য 82C55 আইসি রাইট আফটার অনলি সেন্ডিং দ্য কন্ট্রোল বিটস টু দ্য আইসি। কন্ট্রোল বিট পাঠানোর পর মাইক্রোপ্রসেসর যখন জানিয়ে ফেলে আইসি কে যে তোমার কাছে এখন পোর্ট এতে বাইডিরেকশনাল ডিভাইস কানেক্টেড, এখন তোমাকে আমি সার্টেন একটা কন্ট্রোল হ্যান্ড ওভার করবো, টেক দ্যাট। এন্ড কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা দেখি। কন্ট্রোলটা হচ্ছে with each clock pulse the IC configures itself either in input mode or output mode. ঠিক আছে, এটা বলতে আমি কি বুঝাচ্ছি একটু যদি আমি ড্র করে দেখাইতে চাই আপনাদেরকে। ওয়েল, সো এখানে কি হচ্ছে, ধরেন আমার মাইক্রোপ্রসেসর আইসি কে, আমার এটা আইসি এটা আমার পোর্ট এ এর সাথে ধরেন আমার একটা আইও ডিভাইস কানেক্টেড which is bidirectional, ঠিক আছে। অলরাইট, সো আমার মাইক্রোপ্রসেসর সবার ফার্স্টে কি করলো, কন্ট্রোল বিটস পাঠালো, 8 বিটের কন্ট্রোল বিট পাঠিয়ে আইসিটাকে কনফিগার করে জানালো যে ওর পোর্ট এ এর সাথে একটা বাইডিরেকশনাল ডিভাইস কানেক্টেড আছে। রাইট আফটার দ্যাট মাইক্রোপ্রসেসর একটা সার্টেন কন্ট্রোল আইসি কে হ্যান্ড ওভার করবে which is যে ক্লক পালস ফিক্স করার। ক্লক পালসের একটা যে দায়িত্ব আছে এটা আইসি কে দিবে যে তোমার কাছে যেহেতু বাইডিরেকশনাল ডিভাইস, ও হচ্ছে ইনপুটও দিতে পারে আউটপুটও নিতে পারে। সো হোয়াট উইল হ্যাপেন যে তুমি নিজেকে কিছু সময় পর পর ইনপুট ক্লক সাইকেলে একবার নিজেকে কনফিগার করবা, আউটপুট ক্লক সাইকেলে নিজেকে একবার কনফিগার করবা, একটা সার্টেন টাইম ইন্টারভাল পর পর। এটা বলতে আমি কি বুঝাচ্ছি একটু খেয়াল করার চেষ্টা করি। আমার আইও ডিভাইসটা যদি হচ্ছে গিয়ে আমাকে কি করে, ধরেন আইও ডিভাইসটা আমার পেন ড্রাইভ, দিস ইজ মাই পেন ড্রাইভ, ঠিক আছে, এই বাইডিরেকশনাল আইও ডিভাইসটা আমার পেন ড্রাইভ। ও কি করছে, ও এই আইও পেন ড্রাইভটা থেকে আমি আমার মাইক্রো প্রসেসরে একটা ফাইল কপি করতে চাচ্ছি ধরেন, ঠিক আছে, এটা আমার একটা ফাইল, এই ফাইল হচ্ছে আমি কপি করতে চাচ্ছি। সো আমার ইনপুট ডিভাইসটা কি করছে, মাইক্রো প্রসেসর কি মানে সরি পেন ড্রাইভটা আমার মাইক্রো প্রসেসর কি ইনপুট দিচ্ছে না এটা। সো এখন আইসি ডিসাইড করবে যে আচ্ছা যেহেতু আমাকে ও এখন ইনপুট ডেটা দিতে চাচ্ছে, আমি নিজেকে আমার নিজের ইনপুট ক্লক পালসে ফিরে আসি, ইনপুট হিসাবে নিজেকে কনফিগার করি সব যাবতীয় সিগন্যালস এবং ডেটা ট্রান্সমিশনে হেল্প করি আমার আইও ডিভাইসটাকে। তারপর ধরেন সেকেন্ড সিনারিও বা সেকেন্ড কেস যদি আমরা একটু চিন্তা করি যে আমার মাইক্রো প্রসেসর চাচ্ছে আমার পেন ড্রাইভে কোনো ফাইল কপি করতে, ঠিক আছে। সো হোয়াট ইজ দিস ইজ মাই আউটপুট। মাইক্রো প্রসেসর কি করছে, আউটপুট দিচ্ছে আমার আইও কে। সো হোয়াট ইজ হ্যাপেনিং যে এই আউটপুটটা মাইক্রো প্রসেসর দিচ্ছে আমার আইও কে যে এই পার্টিকুলার ফাইলটা তুমি কপি করে নিয়ে যাও তোমার মধ্যে, সেভ করে রাখো ফর লেটার ইউজ। সো ইট ইজ আমাদের আউটপুট হিসেবে কাজ করছে এই ফাইলটা। এখন আমরা কি করব, মাইক্রো আইসি যখন বুঝতে পারবে যে মাইক্রো প্রসেসর ওকে কোনো একটা ডেটা দিতে চাচ্ছে, ডেটা বাফারে ও ডেটা পাঠাতে চাচ্ছে, সো হোয়াট উইল হ্যাপেন, ও নিজেকে এখন আর ইনপুট ক্লক পালসে কনফিগার করবে না, ও নিজেকে আউটপুট ক্লক পালসে কনফিগার করবে এবং হোয়াট উইল হ্যাপেন এই ডেটাটাকে ট্রান্সমিট হতে হেল্প করবে। ওকে, এখন এই যে আমি বললাম ইনপুট ক্লক পালস আউটপুট ক্লক পালস এটা ডিফাইন্ড কিভাবে হয় বা আইসি কিভাবে ডিসাইড করে, আইসি ডিসাইড করে না, এটা মাইক্রো প্রসেসরই ওকে একটা কন্ট্রোল দিয়ে দেয় একটা সার্টেন টাইম বলে যে ধরো 1 সেকেন্ড পর পর তুমি নিজেকে একবার ইনপুট ক্লক পালসে কনফিগার করবা, আউটপুট তারপর পরের সেকেন্ডে আউটপুট ক্লক পালসে কনফিগার করবা। সো ধরেন প্রথম নাম্বার সেকেন্ডে আমি আইসি কে বলে দিছি যে আইসি তুমি হচ্ছে কি ইনপুট ক্লক পালসে কাজ করবা, মিনস ইনপুট একসেপ্ট করবা, ঠিক আছে। এই ইনপুট ক্লক পালসে প্রথম সেকেন্ডে তুমি অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে প্রথম সেকেন্ডে যদি তোমাকে কি করে আমার এই আইও ডিভাইসটা ডেটা দিতে চায়, কোন একটা ডেটা দিতে চায়, ধরেন একটা ফাইল, ঠিক আছে, এই ফাইলটা লিখি, ফাইল দিতে চায় which is ইনপুট, তখন তুমি কি করবা, ইনপুটটা অ্যাকচুয়ালি একসেপ্ট করবা, ঠিক আছে।
আর দ্বিতীয় সেকেন্ডে তুমি কি করবা আইসি, তুমি হচ্ছে গিয়ে আউটপুটটাকে ডিসপ্লে করতে হেল্প করবা, যে কোনো একটা আউটপুট তুমি দিতে পারবা, আউটপুট শো, ঠিক আছে? ওকে। আবার তৃতীয় সেকেন্ডে তুমি কি করবা, তুমি হচ্ছে আইসি আবার ইনপুট ক্লক পালসে নিজেকে কনফিগার করবা, ইনপুট একসেপ্ট করবা যদি ইনপুট থাকে। চতুর্থ সেকেন্ডে তুমি আইসি কি করবা, তুমি হচ্ছে আউটপুট শো করবা যদি আউটপুট মাইক্রো প্রসেসর তোমাকে দিতে চায়। এই প্যাটার্নটা হচ্ছে চলতে থাকে। 1 সেকেন্ড পর পর আইসি নিজেকে একবার ইনপুট সিগন্যালে ইনপুট ক্লক পালসে কনফিগার করে, আরেকবার আউটপুট ক্লক পালসে কনফিগার করে। এখন হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন আমার কাছে একটা আমি আইসিটাকে অ্যাক্টিভেট করলাম, ঠিক আছে? আইসিটাকে অ্যাক্টিভেট করলাম, করার পরে কি হচ্ছে, প্রথম ক্লক পালসে আমার মাইক্রোপ্রসেসর বলে দিয়েছে প্রথম ক্লক পালসে তুমি ইনপুট হিসেবে কনফিগার করবা, পরের ক্লক পালসে আউটপুট হিসেবে, তারপর ক্লক পালসে আবার ইনপুট হিসেবে, এভাবে। সো ধরেন আইসি অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সাথে কি হলো না, আমার কোনো ডেটা নাই, মানে আমার সরি আমার যে আইও ডিভাইসটা কোনো ইনপুট দিতে চাচ্ছে না, ঠিক আছে? ও কোনো ইনপুট দিতে যাচ্ছে না, ও আইডল হয়ে বসে আছে। পরবর্তী ক্লক পালসে ধরেন দ্বিতীয় সেকেন্ডে এসে আমার আইও ডিভাইসের মনে হলো, ও আমার তো ওকে একটা ইনপুট দিতে হবে মনে হচ্ছে। সো ও কি করবে, ও হচ্ছে এখন ইনপুট দিতে চাচ্ছে, কিন্তু এখন কিন্তু সেকেন্ড, মানে দ্বিতীয় সেকেন্ড। সো এই দ্বিতীয় সেকেন্ডে হচ্ছে কি একটা ডিলে ক্রিয়েট হবে, ঠিক আছে? ডিলে ক্রিয়েট হবে। আর আদার সেন্স হচ্ছে কি বলতে পারি আমরা, যে ও এই সেকেন্ড ক্লক পালসে হচ্ছে আইসিটা মানে ইনপুটটা নিতে পারবে না। কেন? কারণ আমার মাইক্রো প্রসেসর যে কন্ট্রোলটা ওকে দিয়েছিল, কিন্তু বলেছে যে 1 সেকেন্ড পর পর তুমি ক্লক পালস চেঞ্জ করবা, আর ইনপুট আইদার ইনপুট অর আউটপুটে তুমি নিজেকে কনফিগার করবা। সো দ্বিতীয় সেকেন্ডে কি হতে পারলো না, ও ইনপুটটাকে একসেপ্ট